আজ আসুন আমরা উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি, সঠিক বিচক্ষণতার শক্তি এবং ঈশ্বরের বাক্য। রাজা সলোমন ঈশ্বরের লোকেদের ভালোভাবে পরিচালনা করার জন্য জ্ঞানের জন্য প্রার্থনা করেছিলেন। তাই ঈশ্বর তাকে প্রচুর বুদ্ধি দিয়েছিলেন। সেগুলির মধ্যে সঠিক বিচক্ষণতা শক্তি ছিল। একদিন দুজন স্ত্রীলোক রাজা সলোমনের কাছে এসেছিল। আমি বিশ্বাস করি যে আপনারা এই গল্প ভালোভাবে জানেন। একই বাড়িতে দুজন স্ত্রী থাকত এবং তাদের প্রত্যেকের একটি করে সন্তান ছিল। কিন্তু একজন স্ত্রী সন্তানকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, তাই সে অন্য স্ত্রী সন্তানের সাথে তার সন্তানকে বদলে দিয়েছিল। যখন অন্য স্ত্রীলোকটি সকালে উঠেছিল, সে দেখেছিল যে শিশুটি মারা গেছে। কিন্তু যখন শিশুটিকে ভালোভাবে দেখেছিল, সে অনুভব করেছিল যে এটা অন্য স্ত্রীর সন্তান ছিল। তখন তারা রাজা সলোমনের কাছে গিয়েছিল। যেহেতু তারা প্রত্যেকে দাবি করেছিল যে সেই জীবন্ত সন্তান তাদের নিজের, তাই রাজা সলোমনকে অনেক বিচক্ষণতা দেখানো দরকার ছিল। রাজা সলোমন আগে কখনো সেই সন্তানকে দেখেননি, আর না তো তিনি তাদের সম্পর্কের বিষয়ে জানেন। কিন্তু ঈশ্বর তাকে পার্থক্য করার বুদ্ধি দিয়েছিলেন। পরিণামস্বরূপ সলোমন একজন সৈন্যকে জীবিত শিশুটিকে দুই ভাগ করে কেটে ফেলার আজ্ঞা দিয়েছিলেন। এর মানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া, তাই নয় কি? যখন রাজা সলোমন তার আদেশ দিয়েছিলেন, তখন একজন স্ত্রী বলেছিল, রাজার সিদ্ধান্ত সঠিক। অন্য স্ত্রী বলেছিল, শিশুটিকে ওকে দিন, দয়া করে শিশুটিকে মারবেন না। এই মুহূর্তে আপনারা কি জানতে পারছেন না যে সত্য মাতা কি? রাজা সলোমন সত্য ও মিথ্যা এবং ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করার জন্য ঈশ্বরের কাছ থেকে জ্ঞান পেয়েছিলেন। এটা এই শেষ যুগেও সত্য। দিয়াবল গর্জনকারী সিংহের মতো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, যে কাউকে গ্রাস করবে। কখনো কখনো ভ্রান্ত করার জন্য দিয়াবল আমাদের পরীক্ষা করে। যেহেতু ঈশ্বর শুরু থেকে শেষ দেখেন এবং জানেন যে কিভাবে শয়তান আমাদের প্রলোভিত করবে, তিনি আমাদের সতর্ক করেছেন, তোমরা বিশ্বাসে দৃঢ় থাকো। আসুন প্রথম পিতর 1 অধ্যায়ে 8 পদ দেখি। প্রথম পিতর 1 অধ্যায়ে 8 পদ। তোমরা তাহাকে না দেখিয়াও প্রেম করিতেছ, এখন দেখিতে পাইতেছ না, তথাপি তাহাতে বিশ্বাস করিয়া অনির্বচনীয় ও গৌরবযুক্ত আনন্দে উল্লাস করিতেছ, এবং তোমাদের বিশ্বাসের পরিণাম অর্থাৎ এটা কি? আত্মার পরিত্রাণ প্রাপ্ত হইতেছ। কিভাবে রাজা সলোমন সত্য থেকে মিথ্যা পার্থক্য করতে পেরেছিলেন, যদিও তিনি আগে কখনো এই স্ত্রীলোকদের সাথে দেখা করেননি? তিনি পার্থক্য করেছিলেন কারণ তিনি জানতেন যে মায়েদের মধ্যে মাতৃত্বের প্রবৃত্তি থাকে। এই যুগে অসংখ্য চার্চ, অসংখ্য ধর্মীয় সংগঠন এবং অসংখ্য লোকেরা আছে। তাহলে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? ঈশ্বর আমাদের এই প্রশ্নের উত্তর দিয়েছেন। আমাদের বিশ্বাসের উদ্দেশ্য কি? এটা হলো আমাদের আত্মার উদ্ধার। আমাদের এটা কখনো ভুলে যাওয়া উচিত নয়। শয়তান শুরু থেকে কি করেছে? সে সব সময় মিথ্যা বলে। যখন শয়তান আদম ও হওয়াকে ভ্রান্ত করেছিল, সে ঈশ্বরের ইচ্ছার বিষয়ে মিথ্যা বলেছিল। যখন তারা শয়তানের কথা গ্রহণ করেছিল, তারা ধ্বংসের পথে চলতে শুরু করেছিল। এটা এরকম মূর্খ সিদ্ধান্ত ছিল। মাতৃত্ব প্রেমের দ্বারা সলোমন মিথ্যা মাতা থেকে সত্য মাতাকে পার্থক্য করেছিলেন। আমাদের বিশ্বাসের বিষয়ে উদ্ধারের উৎস হলেন ঈশ্বর, এবং আমাদের বিশ্বাসের উদ্দেশ্য হল আমাদের আত্মার উদ্ধার।
যে এটা সঠিকভাবে বোঝে সে শয়তানের দ্বারা প্রলোভিত হবে না। সে তাদের ভ্রান্ত করতে পারবে না, কারণ তাদের কাছে স্পষ্ট মানদণ্ড আছে। যারা এই মানদণ্ডকে ধরে রাখে না তারা বারংবার প্রলোভিত হবে। অতএব যিশু আমাদের কি বলেছেন? তিনি আমাদের পাথরের উপর বিশ্বাস গড়ে তুলতে বলেছেন। সেই পাথরকে? পাথর কি খ্রিস্টকে সম্বোধিত করে না? যদি খ্রিস্ট আমাদের বিশ্বাসের মানদণ্ড না হন, তাহলে একজন যা বলে সেটা সঠিক বলে মনে হয় এবং অন্য ব্যক্তি যা বলে সেটাও সঠিক বলে মনে হয়। আমরা একটা স্পষ্ট মানদণ্ড স্থাপন করতে পারি না। ঈশ্বর কিভাবে শয়তানের কার্যকলাপ প্রকট করেন? আসুন প্রথম পিতর 5 অধ্যায় 6 পদ দেখি। অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময় তোমাদিগকে উন্নত করেন। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দেও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায়। সে কাকে খুঁজছে, কাহাকে গ্রাস করিবে, তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। সে খেয়ে ফেলার জন্য চারিদিকে ঘুরে বেড়ায়। এটা হলো আসল। এটা এখন আত্মিক জগতে ঘটছে। পদ নয়। তোমরা। আমাদের কিসে দৃঢ়ভাবে দাঁড়ানো উচিত? বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। আমরা সহজেই একজন ব্যক্তির পরিচয় পার্থক্য করতে পারি এটা দেখার দ্বারা যে তারা বাইবেলের শিক্ষা পালন করছে কিনা। ধরুন তারা তাদের মুখে ঘোষণা করে, আমি ঈশ্বরকে প্রেম করি, তবুও তারা ঈশ্বরের আজ্ঞা অমান্য করে, যেমন নিস্তার পর্ব পালন করে না বা বিশ্রাম দিন লঙ্ঘন করে। এটা স্পষ্টভাবে দেখায় যে তাদের বিশ্বাস মিথ্যা। 2000 বছর আগে যিশু ফরিসি এবং ব্যবস্থার শিক্ষকদের একটা স্পষ্ট সতর্কবার্তা দিয়েছিলেন। তোমরা মুখে আমাকে সম্মান করো, কিন্তু তোমাদের হৃদয় আমার থেকে দূরে থাকে। কিভাবে কেউ জানতে পারে যে আপনার মনে কি আছে? কিন্তু যিশু জানতেন। তিনি কিভাবে জানতেন? মথি 15 অধ্যায়ের অনুসারে তারা কি ধরনের শিক্ষা গ্রহণ করছিল? যিশু বলেছিলেন, যখন তোমরা মানুষের নিয়ম পালন করো, তোমরা কিভাবে বলতে পারো যে আমাকে প্রেম করো? আমার আজ্ঞা পালন করা কি আমাকে প্রেম করা নয়? আমি আপনাকে প্রেম করি, এরকম শূন্য কথার দ্বারা লোকেরা দাবি করলেও আসলে তারা ঈশ্বরের আজ্ঞা উপেক্ষা করে। কিন্তু যিশু পার্থক্য করেছিলেন যে তাদের কথা সত্য নাকি মিথ্যা। এটা ঠিক সেরকমই যেমন সলোমন মিথ্যা মাতা থেকে সত্য মাতাকে পার্থক্য করেছিলেন। এই যুগে আমাদের সঠিক বিচক্ষণতা দরকার। আসুন 8 পদ আবার দেখি। তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে, তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। তোমরা। আমাদের কিসে দৃঢ়ভাবে দাঁড়ানো উচিত? বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। তোমরা জানো, জগতে অবস্থিত তোমাদের ভ্রাতৃবর্গেও সেই প্রকার নানা দুঃখভোগ সম্পন্ন হইতেছে। আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর, যিনি তোমাদিগকে খ্রিস্টে আপনার অনন্ত প্রতাপ প্রদানার্থে আহ্বান করিয়াছেন, তিনি আপনি তোমাদের ক্ষণিক দুঃখভোগের পর তোমাদিগকে পরিপক্ক, সুস্থির, সবল, বদ্ধমূল করিবেন। যুগ পর্যায়ের যুগে যুগে তাঁহারই পরাক্রম হোক। আমেন। শত্রু, দিয়াবল, গর্জনকারী সিংহের মতো ঘুরে বেড়াচ্ছে। যখন যিশু 40 দিন উপবাসের পর শয়তানের দ্বারা প্রলোভিত হয়েছিলেন, তিনি সহজেই এটা জয় করেছিলেন। যিশু কি বলেছিলেন? মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। যদি তুমি সঠিকভাবে জীবনযাপন করতে চাও, তাহলে ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করো। শয়তান চমকে গিয়েছিল কারণ উত্তরটা অপ্রত্যাশিত ছিল। শয়তান প্রতারণার দ্বারা আত্মাকে মেরে ফেলার জন্য বাইবেলের অপব্যবহার করতে পারে। সে যিশুকে বলেছিল, যদি তুমি মন্দিরের উপর থেকে ঝাঁপ দাও, স্বর্গদূতেরা তোমাকে তুলে নেবে, যাতে তোমার পায়ে আঘাত না লাগে। সে বাইবেল বিকৃত করেছিল।
অতএব যিশু কি উত্তর দিয়েছিলেন? তোমার ঈশ্বর সদাপ্রভুর পরীক্ষা করিও না। ঈশ্বর হলেন আমাদের বিশ্বাসের বিষয়, পরীক্ষা করার বিষয় নয়। অতএব সমস্যা হল যদি আমরা শয়তানের কথা শুনি। সেটা শয়তানটি নয় যে আমাদের ভ্রান্ত করেছিল এবং পৃথিবীতে বিতাড়িত হওয়ার কারণ হয়েছিল। তার কথা শোনা অনবরত প্রলোভনের দিকে পরিচালিত করে। আমার আত্মার কি এটা শোনা উচিত? আমাদের আত্মার উদ্ধারের মানদণ্ডে মনোযোগ না রাখলে আমরা সঠিকভাবে পার্থক্য করতে পারব না এবং আমাদের বিশ্বাস নড়ে যাবে। শয়তান কি যিশুকেও প্রলোভিত করার চেষ্টা করেনি? কখনো কখনো সে এমনকি বাইবেল ব্যবহার করে। সে খুবই ধূর্ত। রাজা সলোমনের বিচারের সময় যা ঘটেছিল সেটা যদি আপনার কাছে আসত, তাহলে আপনি কেমন প্রতিক্রিয়া দেখাতেন? যদি আপনারা সাধারণভাবে চিন্তা করেন এটা 50-50 সম্ভাবনা এবং সেই সন্তানকে তার সত্য মাতাকে দেওয়ার সুযোগ হারিয়ে যেত। সলোমন তার বিচক্ষণতায় সঠিক ছিলেন, কারণ তার একটা নির্দিষ্ট মানদণ্ড ছিল। এমনকি আমাদের বিশ্বাসে যদি কোনো মানদণ্ড না থাকে আমরা সবসময় নড়ে যাব। কেন? শয়তান হল একটা ভয়ানক নেকড়ে বাঘ যা আত্মা লুট করে, কিন্তু বাইরে থেকে সে কেমন দেখতে। যেহেতু সে মেষের বেশে আসে, তাই তারা তাকে চিনতে পারে না। তাছাড়াও যেহেতু সত্য হল আত্মিক, তাই যারা শরীরে আছে তারা তাকে চিনতে পারে না। সেই জন্যই এই সময় ঈশ্বর আমাদের বুদ্ধি দিচ্ছেন। তোমাদের বিশ্বাসের শেষ পরিণাম হল তোমাদের আত্মার উদ্ধার। কিন্তু জগৎ সৃষ্টির সময় থেকে শয়তান মনুষ্যজাতির কানে প্রতারণার কথা ফিসফিস করে বলে আসছে, ঠিক যেমন সে হবাকে প্রলোভিত করার জন্য প্রতারণামূলক কথা ব্যবহার করেছিল। আত্মিক জগতে ঈশ্বরের বাক্য এবং শয়তানের বাক্য আছে। ঈশ্বর বলেছিলেন, যখন তোমরা এর থেকে খাবে তোমরা অবশ্যই মারা যাবে। তা সত্ত্বেও যখন আপনারা শয়তানের কথা শোনেন, এটা আসলে আরও ভালো কিছুর মতো শোনায়। অতএব আমাদের ঈশ্বরের বাক্যের প্রতি মনোযোগ দেওয়া দরকার, যিনি আমাদের আত্মার উদ্ধার দেন। আসুন হোশে 8 অধ্যায় 11 পদ থেকে পড়তে থাকি। ইফ্রাইম পাপের চেষ্টায় অনেক যজ্ঞবেদী করিয়াছে, এই জন্য যজ্ঞবেদী সকল তাহার পক্ষে পাপস্বরূপ হইয়াছে। আমি তাহার জন্য আপন ব্যবস্থার 10 সহস্র কথা লিখি, সে সকল। তারা সেগুলিকে কিভাবে দেখেছিল? বিজাতীয় রূপে গণিত হয়। যেহেতু ঈশ্বর শুরু থেকে শেষ দেখেন, তাই তিনি কি আমাদের সঠিক পথ দেখান না? সেই জন্যই বাইবেল আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে আলোকিত করে। ভাই ও বোনেরা, যারা ঈশ্বরের বাক্যকে বিজাতীয় মনে করে তাদের কি উদ্ধার দেওয়া যেতে পারে? তারা রাজা হোক বা উচ্চপদস্থ, আমাদের তাদের মর্যাদা দেখা উচিত নয়, কিন্তু জিজ্ঞাসা করা উচিত তাদের কাজের দ্বারা কি তাদের আত্মার উদ্ধার অর্জিত হতে পারে। আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর বোঝা উচিত। যদি আপনারা বিচারক হন, আপনাদের কি মনে হয় এটা অর্জন করা যাবে? এটা কখনোই অর্জন করা যাবে না। আসুন আমরা পরীক্ষা করে দেখি যে নিস্তার পর্বের সত্যের দ্বারা কারা ঈশ্বরের ব্যবস্থা পালন করছে। লুক 22 অধ্যায়। আসুন লুক 22 অধ্যায় 7 পদ দেখি। পরে তারই শূন্য রুটির দিন, অর্থাৎ যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলিদান করিতে হইত, সেই দিন আসিল। তখন তিনি পিতর ও যোহনকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা গিয়া আমাদের জন্য এই প্রস্তুতি কিসের জন্য? নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো, আমরা ভোজন করিব। 13 পদ অনুসারে শিষ্যরা বাইরে গিয়েছিলেন এবং নিস্তার পর্ব প্রস্তুত করেছিলেন। আসুন 19 পদে গিয়ে দেখি যে যিশু কিভাবে নিস্তার পর্ব পালন করেছিলেন। লুক 22 অধ্যায় 19 পদ। পরে তিনি রুটি লইয়া ধন্যবাদপূর্বক ভাণ্ডিলেন এবং তাহাদিগকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়। তারপর তিনি আমাদের কি আজ্ঞা দিয়েছিলেন? ইহা করিও, এটা হল ঈশ্বরের বাক্য। তাহলে যারা তাঁর বাক্য শুনে তাদের কি করা উচিত?
ইহা আমার শরণার্থে করিও। আর সেই রূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, যে রক্ত এটা কার জন্য? তোমাদের নিমিত্ত পাতিত হয়। হোশে ৮ অধ্যায়ে ঈশ্বর বলেছেন, আমি তাদের জন্য আমার ব্যবস্থার অনেক বিষয় লিখেছি, কিন্তু তারা কি করেছিল? তারা ঈশ্বরের বাক্যকে বিজাতীয় কিছু বলে বিবেচনা করেছিল। এখনকার দিনে এমন অনেক লোক কি নেই যারা নিস্তার পর্ব জীবনের সত্যকে বিজাতীয় জিনিস বলে বিবেচনা করে? তাহলে দয়া করে হোশে ৮ অধ্যায় এবং লুক ২২ অধ্যায়ের বাক্যের দ্বারা আজ বিচার করুন। কোন পক্ষ উদ্ধার পেতে পারবে এবং কোন পক্ষ পারবে না? যারা ঈশ্বরের বাক্য শুনে তারা ঈশ্বরের পক্ষে আছে এবং উদ্ধার পাবে। কিন্তু ঈশ্বরের লোকেদের নতুন নিয়মের নিস্তার পর্ব পালন করতে বাধা দেওয়ার জন্য ৩২৫ খ্রিস্টাব্দে নিকেয়া পরিষদে তারা ধূর্তভাবে নিস্তার পর্বের নিন্দা করেছিল এবং এর সময় পরিবর্তন করেছিল। আমাদের বোঝা দরকার যে এই সময় কি হয়েছিল। যে মণ্ডলী নিস্তার পর্ব পালন করে তারা কি ঈশ্বরের বাক্য পালন করছে, নাকি যে মণ্ডলী এটা পালন করে না তারা ঈশ্বরের বাক্য পালন করছে? ভাই ও বোনেরা, উত্তর দেওয়া কি কঠিন? এই বাক্যগুলি খুবই সাধারণ। যেহেতু তারা নিস্তার পর্বকে বিদেশি জিনিস বলে মনে করে, তাই যিশু কি বলবেন? তিনি কি তাদের বের করে দেবেন না, এই বলে যে আমি কখনো তোমাদের জানি না? হে অধর্মাচারীরা, আমার নিকট হইতে দূর হও। আমাদের কাজের পরিণাম শেষ বিচারের দিনে নির্ধারিত হবে। যাই হোক না কেন, আমাদের অবশ্যই ঈশ্বরের কণ্ঠস্বর শোনা উচিত। তা সত্ত্বেও তারা খুবই ধূর্ত কথার দ্বারা নিন্দা করে, যেমন নিস্তার পর্ব হল মসির ব্যবস্থা। নতুন নিয়মের সময়ও কেন তোমরা পুরাতন ব্যবস্থা পালন করো? আমাদের কি স্পষ্টভাবে বোঝা উচিত নয় যে ঈশ্বরের ইচ্ছা কি? আসুন আমোস ২ অধ্যায় ৪ পদ দেখি। সদাপ্রভু এই কথা কহেন, জিহুদার ৩টা অধর্ম প্রযুক্ত ও ৪টা প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ করিব না, কেননা তারা কি করছে? সদাপ্রভুর ব্যবস্থা অগ্রাহ্য করিয়াছে। তারা আর কি করেছে? তারা তাহার বিধি সকল পালন করে নাই, কিন্তু তাহাদের পিতৃপুরুষেরা যে মিথ্যা বস্তুর অনুগামী হইয়াছিল, তদ্বারা আপনারাও ভ্রান্ত হইয়াছে। মানবজাতির উদ্ধারের জন্য ঈশ্বর আমাদের বাইবেল দিয়েছেন এবং তাঁর ব্যবস্থা স্থাপন করেছেন। কিন্তু তারা ঈশ্বরের কাছে চিৎকার করে, আমি আপনাকে প্রেম করি, যখন একই সময়ে তারা এটাও বলে, আমি ঈশ্বরের বাক্য পালন করতে পারব না। তারা সত্যি ঈশ্বরকে প্রেম করে না। এটাই হল তাদের আসল অভিপ্রায়। আমোস ২ অধ্যায়ের অনুসারে তারা ঈশ্বরের ব্যবস্থা প্রত্যাখ্যান করেছিল এবং পরিণাম কি হয়েছিল? তারা মিথ্যা দেবতাদের দ্বারা ভ্রান্ত হয়েছিল। যারা প্রতারিত হয়েছে তারা পার্থক্য করতে পারে না। কোনটা সত্য এবং কোনটা মিথ্যা সঠিকভাবে পার্থক্য করার ক্ষমতা হারিয়ে দিয়ে প্রতারিত হয় নাকি? আসুন মথি ১৩ অধ্যায় ২৪ পদ দেখি। পরে তিনি তাহাদের কাছে আর এক দৃষ্টান্ত উপস্থিত করিলেন, কহিলেন, স্বর্গরাজ্যকে এমন এক ব্যক্তির সহিত তুলনা করা যায়, যিনি আপন ক্ষেত্রে ভালো বীজ বপন করিলেন। কিন্তু লোকে নিদ্রা গেলে পর তাহার শত্রুকে শয়তান সে আসিয়া ওই গমের মধ্যে শ্যামাঘাসের বীজ বপন করিয়া চলিয়া গেল। পরে যখন বীজ অঙ্কুরিত হইয়া ফল দিল, তখন শ্যামাঘাসও প্রকাশ হইয়া পড়িল। তাহাতে সেই গৃহকর্তার দাসেরা আসিয়া তাহাকে কহিল, মহাশয়, আপনি কি নিজ ক্ষেত্রে ভালো বীজ বুনেন নাই? তবে শ্যামাঘাস কোথা হইতে হইল? মালিক কি বলেছিল? তিনি তাহাদিগকে কহিলেন, কোন শত্রু ইহা করিয়াছে। মালিক তখনই জানতে পেরেছিলেন খ্রিস্ট, যিনি সত্য থেকে মিথ্যার পার্থক্য করেছিলেন, বলেছিলেন, একজন শত্রু এটা করেছে, মানে শয়তান এটা করেছে। তিনি কিভাবে জানতেন? শয়তান আমাদের ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে বাধা দেয়। যখন আমরা ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করি, সে এটা ঘৃণা করে। সেই জন্যই সে ঈশ্বরের নিরূপিত সময় এবং ব্যবস্থা পরিবর্তন করেছিল। গালাতীয় ১ অধ্যায় ৬ পদ অনুসারে সে একটা আলাদা সুসমাচার সৃষ্টি করেছিল। এইভাবে সে লোকেদের স্বর্গের পথে চলা থেকে বাধা দেয়। যেভাবে সে স্বর্গে লোকেদের ভ্রান্ত করেছিল, সেভাবে সে এখনও এই পৃথিবীতে লোকেদের ভ্রান্ত করছে।
সেই জন্যই আমাদের অবশ্যই পার্থক্য করার শক্তি থাকা দরকার। 13 অধ্যায় 36 পদ। তখন তিনি লোকসমূহকে বিদায় করিয়া গৃহে আসিলেন, আর তাহার শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিলেন, ক্ষেত্রের শ্যামাঘাসের দৃষ্টান্তটি আমাদিগকে স্পষ্ট করিয়া বলুন। তিনি উত্তর করিয়া কহিলেন, যিনি ভালো বীজ বপন করেন তিনি মনুষ্যপুত্র। যে কৃষক ভালো বীজ বুনেছিল সে যিশুকে সম্বোধিত করে। ক্ষেত্র জগৎ ভালো বীজ রাজ্যের সন্তানগণ, শ্যামাঘাস সেই পাপাত্মার সন্তানগণ। যে শত্রু তাহা বুনিয়াছিল সে দিয়াবল, ছেদনের সময় যুগান্ত, ছেদকেরা সর্বদূত। অতএব যেমন শ্যামাঘাস সংগ্রহ করিয়া আগুনে পোড়াইয়া দেওয়া যায়, তেমনি যুগান্তে হইবে। দাসেরা জিজ্ঞাসা করেছিল, মহাশয়, ক্ষেতে অনেক শ্যামাঘাস আছে, আপনি কি চান যে আমরা সেগুলি তুলে নিই? মালিক কি উত্তর দিয়েছিলেন? 29 পদ। তিনি কহিলেন, না, কি জানি, শ্যামাঘাস সংগ্রহ করিবার সময় তোমরা তাহার সহিত গোম উপড়াইয়া ফেলিবে। এখন পর্যন্ত শস্যচ্ছেদনের সময় পর্যন্ত উভয়কে একত্র বাড়িতে দেও। ফসল কাটার সময় কখন? সহজভাবে বললে, যুগের শেষ পর্যন্ত উভয়কে একসাথে বেড়ে উঠতে দাও। তিনি জানতেন, কিন্তু তাদের এটা থাকতে দিতে বলেছিলেন। তাহলে শ্যামাঘাসের পরিচয় কি? আসুন 39 পদে ফিরে যাই। যে শত্রু তাহা বুনিয়াছিল সে দিয়াবল, ছেদনের সময় যুগান্ত, ছেদকেরা সর্বদূত। অতএব যেমন শ্যামাঘাস সংগ্রহ করিয়া আগুনে পোড়াইয়া দেওয়া যায়, তেমনি যুগান্তে হইবে। মনুষ্যপুত্র আপন দূতগণকে প্রেরণ করিবেন, তাহারা তাহার রাজ্য হইতে সমস্ত বিঘ্নজনক বিষয় ও অধর্মাচারীদিগকে সংগ্রহ করিবেন, এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন। আগে যিশু বলেছিলেন, শ্যামাঘাস আঁটি বেঁধে আগুনে ফেলে দাও, কিন্তু 41 পদে তিনি বলেছিলেন, যারা অধর্মাচরণ করে তাদের সংগ্রহ করে জ্বলন্ত চুল্লিতে ফেলে দাও। অবশেষে শ্যামাঘাস কাকে সম্বোধিত করে? সেগুলি অধর্মাচরণকে সম্বোধিত করে, যা হল ঈশ্বরের ব্যবস্থার অবাধ্য হওয়া। যখন যিশু 2000 বছর আগে এই পৃথিবীতে এসেছিলেন, তিনি আমাদের শিক্ষা দিয়েছিলেন যে এরকম কাজ কখনো উদ্ধারে পরিচালিত করতে পারে না। তাহলে বাইবেলের সাথে আমাদের কি করা উচিত? আমাদের ঈশ্বরের বাক্য পালন করা উচিত। যখন ঈশ্বর বলেন, সপ্তম দিন স্মরণ করিয়া পবিত্র করিও, আমাদের ঈশ্বরের বাক্য পালন করা উচিত। প্রতারক বলে আমরা শনিবার বা রবিবার আরাধনা করি না কেন, কি পার্থক্য আছে? যেটা গুরুত্বপূর্ণ সেটা হল ঈশ্বরের সেবা করা। কিন্তু ঈশ্বর আমাদের শিক্ষা দিয়েছেন যে এটা ঈশ্বরের সেবা করার পথ নয়। যারা প্রলোভিত হয়েছে তারা ঈশ্বরের ইচ্ছার বিষয়ে ভুল বুঝবে। তোমরা যারা বিশ্রামদিন পালন করবে, তোমরা আমার প্রজা হবে, এগুলি কার বাক্য? লোকেরা বলে আমরা শনিবার বা রবিবার আরাধনা করি না কেন, কি পার্থক্য আছে? তোমরা যে কোনো দিন আরাধনা করতে পারো। যখন আমরা জিজ্ঞাসা করি, ঈশ্বর কি সত্যি এটা বলেছেন, আমরা অনুভব করি যে ঈশ্বরের বাক্যের থেকে তাদের ধারণা কতটা আলাদা। যদি আমরা আমাদের আত্মার উদ্ধারে মনোযোগ না দিই, যা হল আমাদের বিশ্বাসের উদ্দেশ্য, তাহলে আমরা শয়তানের আত্মিক ষড়যন্ত্রকে চিনতে পারব না। যিশু তখনই জেনে গিয়েছিলেন যে কে এটা করেছে, এই বলে যে শত্রু এটা করেছে। এটা ঠিক তেমনই যখন সলোমন তাড়াতাড়ি মিথ্যা মাতা থেকে সত্য মাতাকে পার্থক্য করেছিলেন। ভাই ও বোনেরা, আমাদেরও অবশ্যই বুদ্ধির পবিত্র আত্মা থাকা দরকার। আমাদের ঈশ্বরের কণ্ঠস্বর শোনা উচিত। আসুন আদিপুস্তক 3 অধ্যায়ে যাই। আদিপুস্তক 3 অধ্যায়ে 1 পদ। সদাপ্রভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্প সর্বাপেক্ষা কোল ছিল। সে ওই নারীকে কহিল, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা এই উদ্যানের কোনো বৃক্ষের ফল খাইও না। নারী সর্পকে কহিলেন, আমরা এই উদ্যানস্থ বৃক্ষ সকলের ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয়ে ঈশ্বর বলিয়াছেন, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শ করিও না, করিলে মরিবে। তখন সর্প নারীকে কহিল, কোন ক্রমে মরিবে না। কে বলেছিল তুমি মরবে না? এগুলি হল শয়তান, সর্পের দ্বারা বলা কথা, ঈশ্বরের বাক্য নয়। ঈশ্বর কি বলেছেন? যদি তোমরা এর থেকে খাও, তোমরা অবশ্যই মারা যাবে। যখন এক পক্ষ বলে এটা খাও, তোমরা মরবে না, এবং অন্য পক্ষ বলে যখন এটা খাবে তখন তুমি মারা যাবে, আমাদের কার কথা শোনা উচিত? দুর্ভাগ্যবশত হবা শয়তানের কথায় পড়ে গিয়েছিল।
ঈশ্বরের বাক্য অবশ্যই আমাদের পরিচালনা করা উচিত। ঈশ্বর কি আমাদের স্বর্গরাজ্যের পথের বিষয়ে এবং আমাদের আত্মার উদ্ধারের বিষয়ে জাগিয়ে তুলছেন না? আসুন যোহন ৮ অধ্যায় ৩৫ পদ দেখি। আর দাস বাটিতে চিরকাল থাকে না, পুত্র চিরকাল থাকেন। অতএব পুত্র যদি তোমাদিগকে স্বাধীন করেন, তবে তোমরা প্রকৃতরূপে স্বাধীন হইবে। আমি জানি তোমরা অব্রাহামের বংশ, কিন্তু আমাকে বধ করিতে চেষ্টা করিতেছ, কারণ আমার বাক্য তোমাদের অন্তরে স্থান পায় না। আমার তিনি কি করছেন? পিতার কাছে আমি যাহা যাহা দেখিয়াছি তাহাই বলিতেছি, আর তোমাদের পিতার কাছে তোমরা যাহা যাহা শুনিয়াছ তাহাই করিতেছ। তোমাদের পিতা অর্থাৎ শয়তান। যিশু বলেছিলেন, আমি আমার পিতার কাছ থেকে যা শুনেছি সেটাই করি, এবং তোমরাও তাই করো যা তোমাদের পিতার কাছ থেকে শুনেছ। তাহলে আমাদের কাজ অনুসারে আমরা সহজেই জানতে পারব যে আমরা কাদের বংশধর। যদি আমরা বলি আমরা বিশ্রামদিন ও নিস্তার পর্ব পালন করি, তাহলে আমাদের পিতাকে। অন্যরা বলে আমরা রবিবারের আরাধনা এবং ক্রিসমাস পালন করি, কিন্তু ঈশ্বর কখনো আমাদের সেই জিনিস দেননি। যিশু বলেছিলেন যে তিনি বিশ্রামদিনের প্রভু, এবং লুক ৪ অধ্যায়ে আমাদের বিশ্রামদিন পালন করার উদাহরণও দেখিয়েছেন। প্রেরিতরাও বিশ্রামদিন পালন করেছিলেন। এটা কি প্রেরিতদের পুস্তকে লেখা নেই? তাছাড়াও মথি ২৪ অধ্যায়ে যিশু বলেছিলেন, প্রার্থনা করো যে শীতকালে ও বিশ্রাম দিনে তোমাদের পলায়ন যেন না হয়। কেন তিনি এরকম বলেছিলেন? শীতকালে ঠান্ডা অনেক ভয়ানক হতে পারে, এবং আমাদের অবশ্যই বিশ্রাম দিনে আরাধনা করা উচিত। কিন্তু যদি আমরা পালিয়ে যাই, তাহলে আমরা কি সঠিকভাবে বিশ্রাম দিন পালন করতে পারব? মথি ২৪ অধ্যায় ২০ পদে যিশু এমনকি শেষ দিনেও বিশ্রাম দিন পালন করার গুরুত্বের বিষয়ে জোর দিয়েছিলেন। যদিও ঈশ্বর আমাদের জন্য এই ব্যবস্থা লিখেছিলেন, এটা কি দুর্ভাগ্যজনক নয় যে আজকের দিনে চার্চগুলি ঈশ্বরের কণ্ঠস্বর শোনে না? বিশ্রাম দিন আমার ও তোমাদের মধ্যে একটা চিহ্ন। তোমরা সত্যি আমার প্রজা ও আমার সন্তান। নতুন নিয়মের নিস্তার পর্ব কি এই প্রতিজ্ঞার সাথে স্থাপিত হয়নি? আজকের উপদেশের উদ্দেশ্য হল জোর দেওয়া যে আমাদের অবশ্যই ঈশ্বরের কণ্ঠস্বর শোনা উচিত। কিন্তু এমন লোকেরা আছে যারা ঈশ্বরকে বিশ্বাস করার দাবি করে কিন্তু ঈশ্বরের কণ্ঠস্বরকে উপেক্ষা করে। যেহেতু তারা ঈশ্বরের বাক্যের থেকে নিজেদের বিচারকে উচ্চ রাখে, তাই তারা শয়তানের কথা শুনে। এই জন্য সদসৎ জ্ঞানদায়ক বৃক্ষ তাদের চোখে সন্তোষজনক এবং জ্ঞান অর্জনের জন্য আকাঙ্ক্ষিত বলে মনে হয়েছিল। অবশেষে পরিণাম শয়তানের অভিপ্রায় অনুসারে শেষ হয়েছিল। সেই জন্যই যিশু বলেছিলেন যে যারা প্রভু প্রভু বলে তারা সকলেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না, কিন্তু শুধুমাত্র যারা পিতার ইচ্ছা পালন করবে তারাই স্বর্গরাজ্যে প্রবেশ করবে। তাঁর শিক্ষা পালন করা কি আমাদের উদ্ধার অর্জনের সংক্ষিপ্ত পথ নয়? আসুন প্রথম যোহন ২ অধ্যায় ১৮ পদ দেখি। শিশুগণ, শেষকাল উপস্থিত, আর তোমরা যেমন শুনিয়াছ যে খ্রিস্টারি আসিতেছে, তেমনি এখনই অনেক খ্রিস্টারি হইয়াছে, ইহাতে আমরা জানি যে শেষকাল উপস্থিত। তারা কি করেছিল? আমাদের হইতে বাহির হইয়াছে। তারা উদ্ধার পাওয়ার জন্য চার্চে যোগদান করেছিল, কিন্তু শেষে তাদের আলাদা উদ্দেশ্য ছিল এবং ঈশ্বরের কণ্ঠস্বর শোনা বন্ধ করে দিয়েছিল। তাহারা আমাদের হইতে বাহির হইয়াছে, কিন্তু আমাদের ছিল না। কেননা যদি আমাদের হইত, তবে আমাদের সঙ্গে থাকিত, কিন্তু তাহারা বাহির হইয়াছে, যেন প্রকাশ হইয়া পড়ে যে সকলে আমাদের নয়। বাইবেল আমাদের বলে যে এমনকি প্রথম মণ্ডলীতেও এমন লোকেরা ছিল যারা সত্য গ্রহণ করেছিল, কিন্তু শেষে মণ্ডলী ছেড়ে দিয়েছিল। তারা হল সেই লোক যারা বলে, আমি ঈশ্বরের কণ্ঠস্বর শুনব না। কিন্তু তাঁর মেষদের বিষয়ে ঈশ্বর কি বলেছেন?
하나님께서는 내 양이라면 어떻게 한다고요? তারা তাঁর কণ্ঠস্বর শুনে। 음성을 듣는다고 했습니다. 요한복음 우리 10장 আসুন যোহন 10 25절 অধ্যায় 말씀 25 পদ 함께 দেখি। 보겠습니다. যীশু উত্তর করিলেন, আমি তোমাদিগকে বলিয়াছি, আর তোমরা বিশ্বাস করো না। আমি যে সকল কার্য আমার পিতার নামে করিতেছি, সেই সমস্ত আমার বিষয়ে সাক্ষ্য দিতেছে। 너희가 내 양이 কিন্তু 아니면 তোমরা বিশ্বাস করো না। 어떻게 했다고요? কেন? কারণ তোমরা আমার মেষদের মধ্যে নহ। 내 양은 내 আমার 음성을 মেষেরা আমার রব 듣느니라. শুনে, আর আমি তাহাদিগকে জানি, এবং তাহারা আমার পশ্চাদগমন করে। আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই, তাহারা কখনই বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না। আমার পিতা, যিনি তাহাদের আমাকে দিয়াছেন, তিনি সর্বাপেক্ষা মহান, এবং কেহই পিতার হস্ত হইতে কিছুই কাড়িয়া লইতে পারে না। 이렇게 알려주고 있습니다. ঈশ্বরের মেষদের বৈশিষ্ট্য কি? 어떤 특징이 있다고요? তারা ঈশ্বরের কণ্ঠস্বর শুনে। 듣는다고 했고, 나는 저희를 알고 তিনি বলেছিলেন, 저희를 আমি তাদের 아는 জানি এবং তারা 것을 আমাকে অনুসরণ করে। ঈশ্বর আগে থেকেই এটা জানতেন। 그렇게 알고 계셨습니다. এই 오늘날 যুগে 이 시대에 খ্রিস্ট আনসাংহোং এবং স্বর্গীয় মাতা নতুন জেরুসালেম আমাদের নতুন নিয়মের ব্যবস্থা প্রদান করেছেন এবং আমাদের ঈশ্বরের কণ্ঠস্বর শোনার অনুমতি দিয়েছেন। 인도하신 그리스도 안상님, 새 예루살렘 하늘 어머님, 우리가 아버지 যে 어머니 কারণে আমাদের পিতা ও 가르치신 মাতার শিক্ষা 하나님의 অনুসরণ 이유가 করা উচিত, 그 길이 সেটা হল বাইবেল এবং নবীরা আমাদের শিক্ষা দিয়েছেন যে 그 길이 하나님께서 바라시는 এটাই হল উদ্ধারের পথ, স্বর্গের পথ, ন্যায়ের পথ, অনুগ্রহের পথ এবং আশীর্বাদ পাওয়ার পথ। 성경과 선지자들은 여러 세대를 거쳐서 우리에게 알려주신 내용이라 볼 수 있겠습니다. এই যুগে আমাদের সঠিক বিচক্ষণতার শক্তি দরকার। 필요합니다. শয়তান গর্জনকারী সিংহের মতো চারিদিকে ঘুরে বেড়ায়, যে কাকে গ্রাস করবে। পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের সলোমনের মতো বিশ্বাসের জ্ঞান খোঁজা উচিত। 솔로몬과 같은 그런 যাই হোক না কেন, আমাদের শেষ পর্যন্ত পিতা ও মাতার পথ অনুসরণ করা উচিত। 해야 되겠고, 우리는 끝까지 아버지 어머니의 그 길을 ভাই ও বোনেরা, যে পথে আমরা চলছি সেটা হলো সঠিক পথ। কখনো কখনো সঠিক পথে অত্যাচার, বাধা এবং প্রলোভন থাকে। 핍박도 있고, 방해도 있고, 미혹도 있고, 속임도 있고. যদিও শয়তানের অনেক প্রলোভন আছে, শেষ পর্যন্ত বিশ্বাসে অটল থাকুন এবং শুধুমাত্র ঈশ্বরের কণ্ঠস্বর শুনুন। 귀를 기울이십시오. যদি আমরা ঈশ্বরের কণ্ঠস্বর যেমন আছে সেটাকে তেমন অনুসরণ করি, আমরা অবশ্যই স্বর্গে প্রবেশ করব। এই আশা করে যে আমরা ঈশ্বরের শিক্ষার প্রতি আরও বিশ্বস্ত থাকব, যারা এখনও স্বর্গরাজ্যের বিষয়ে জানে না, তাদের সঠিকভাবে জানাবো এবং তাদের আশা দিতে পারব। আমি আজকের উপদেশ সমাপ্ত করি। 말씀 마치도록 하겠습니다. আপনাদের অনেক ধন্যবাদ।